ধন্যবাদ দিবৰ কাৰণে মই সুযোগ এটা বিচাৰি আছিলোঁ। তো বহুত দেৰি হৈ গ'ল, আহোঁতে সুযোগ পোৱা নাই, ভগৱানে এতিয়াই দিলে। দামোদৰ মাহৰ শেষত ভাল দিন। তো আপোনালোকৰ পৰা বহুত দান বৰঙণি লৈ আছিলোঁ মই আগতে মাটিৰ কাৰণে। মাটিৰ কামটো হৈ গ'ল। তো ইস্কন কলেগাৰ মাটিখিনি শ্ৰীল প্ৰভুপাদৰ নামত ইস্কন আন্তৰ্জাতিক কৃষ্ণ ভ্ৰমণিত সংঘৰ নামত অন্তৰ্ভুক্ত হৈ গ'ল। এতিয়া আপোনালোকক ধন্যবাদ দিবৰ কাৰণে আহিছোঁ। থেংক ইউ ছ' মাছ। হৰে কৃষ্ণ। ইয়াৰ পিছৰ কামবিলাকৰ কাৰণে আকৌ আহে। সেইটো মাটি হ'লেতো মাটি টুকুৰাৰে নহ'ব নহয়, ঘৰ চৰ বনাব লাগিব নহয়, সেইটো কোনে বনাব? ঠিক আছে, থেংক ইউ ছ' মাছ। তো এই পৰম পবিত্ৰ দিনত আপোনালোকে আহি মোক ইয়ালৈ মাতি আনি আপোনালোকৰ সংগ লোৱা, সংগ কৰা, ইমান বিশাল ভক্ত সমুদ্ৰৰ মাজত বহি হৰি কথা কৰাৰ সুযোগ দিয়াৰ কাৰণে আপোনালোকলৈ বহুত বহুত ধন্যবাদ। থেংক ইউ ছ' মাছ। হৰে কৃষ্ণ। কিমান মানুহ হ'ল? বহুত হ'ব না ভক্ত? 500? 200? আজি ঠিক আছে। হৰে কৃষ্ণ। বহুত ভক্ত বাঢ়িছে না? ওকে। এই দেহৰ মূল্য নাই, ওরা দিলে হইলে সার, নদীর কূলে হইলে ভাষার, কি অন্তিম কালে মন্দ রসনা, তুমি কি আর জানো না, কি সঙ্গে তো কাউ যাবে না, সঙ্গে তো কাউ যাবে না মন্দ রসনা। তাহলে কি করতে হবে বলো? হ্যাঁ, কি করতে হবে? সময় থাকিতে কেনে গুরু গজিল না। কি করতে লাগবে? সময় থাকিতে কেনে গুরু গজিল না, মঙ্গু রসনা, তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না। হরিনাম করতে হবে না, সেটাই তো আমাদের সংসার। এই ভূতটা তো এখানে রয়েছে, খালি হরিনাম, আর কিছু লাগে না। প্রসাদ কেন লাগে? হরিনাম করলে হবে না? কত হরিনামের রুচি, বাহ বাহ বাহ। এটা তো হলে তো ভালো, হরিদাস ঠাকুর। আমরা কি হরিদাস ঠাকুর হতে পারবো? হ্যাঁ, না। তো ভক্তি জীবনে আমরা যে ভক্তি বলি, ভক্তি মানে কি? কে বলবে? ভক্তি মানে কি? আমরা বলি না ভক্তি করো, ভক্তি করো, ভক্তি করো, এই বাবা ভক্তি করো, ভক্তি করো, ভক্তি করো। ভক্তি মানে কি? ভগবানের সেবা করা। ভগবানের সেবা করা। আর বলো? হ্যাঁ, কৃষ্ণ প্রেম। আর বলো? আর ভক্তি মানে কি? প্রভু বলছে ভগবানের সেবা করা, মানে বলছে তাদের কৃষ্ণ প্রেম আর সেবা করা। তুমি কি সেবা করো? প্রসাদ সেবা। হ্যাঁ, হ্যাঁ, গুয়াহাটি জগন্নাথের ভোগ লাগাও। আরে বাহ, ট্রেন আছে, লোরা ঠিক আছে একদম। ওকে, আর বলেন মানে যে ভক্তি মানে কি? ভক্তি, ভক্তি মানে হচ্ছে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবন ভক্তির উচ্ছেদে। ভক্তি মানে হচ্ছে সব রকমের উপাধি থেকে মুক্ত হয়ে আমার ইন্দ্রিয়গুলি যখন ভগবান সেবা নিযুক্ত করা হয়, সেটাকে বলে ভক্তি। সেবা করা ঠিক আছে, কিন্তু এই যে ভক্তির যে প্রথম অঙ্গটা, সেটা হচ্ছে একজন প্রামাণিক গুরু গ্রহণ করতে লাগে। সেটা হচ্ছে ভক্তির কি প্রথম অঙ্গ কি? সময় থাকিতে কেনে গুরু গজিল না মঙ্গু রসনা। এটা হচ্ছে ভক্তির প্রথম অঙ্গ, ফার্স্ট লিঙ্ক অফ ডিভোশনাল সার্ভিস। প্রথমে কি করতে লাগে? খোঁজ করতে লাগে। কার খোঁজ করতে লাগে? একজন প্রামাণিক গুরু। আর কেন খোঁজ করতে লাগে সেটা আপনারা বলুন। হ্যাঁ, কেন খোঁজ করতে লাগে? কেননা এই সংসারে কোনো রকমের সুখ
নেই। সংসারে কি নেই? কেউ পেয়েছে, সুখ পেয়েছে? এখানে আছে, হাতটা তোলেন তো দেখি, কে কে সুখ পেয়েছে? নেই, কিছু নেই। গোল্লা, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম দেখেছে? এখানে খাগড়াতে পাওয়া যায় ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায়? ঘোড়ার ডিম খাগড়াতে বাজার পাওয়া যায় না? পাই না এখানে? কি বলে পাওয়া যায় না? এখানে নেই? আরে ঘোড়া কি কখনো ডিম দেয় নাকি? কোথা থেকে পাবে? মুরগি ডিম দেয়, ঘোড়ায় ডিম দেয় না তো। আর বাচ্চা দিলে ঘুড়ি দিবে, ঘোড়া দিবে না। ঘুড়ি, ঘুড়ি। তো অত চিন্তা করছে কেন? কোথায় পাবো, কোথায় পায় আমি জানি না, ভেবেছে কোথায় পায়, পেতেও পারে, যেতে পারে, কোথায় থাকতেও পারে। ঘোড়ায় ডিম দেয় না। घोड़ा कखनो अंडा दे, घोड़ा अंडा नहीं देता है, मुर्गी मुर्गी देता है, मुर्गा भी नहीं देता है अंडा, मुर्गी देती है। যেমন করে ঘোড়া কখনো अंडा দেয় না, সেরকম সুখটাও এই জগতে কোনো রকম সুখ নেই। বুঝতে পারছে? যখন ব্যক্তি এরকম উপলব্ধি করে তখন তিনি কি কোর্স করে? একজন প্রামাণিক গুরু কোর্স করে। আর তখন প্রামাণিক গুরুর কাছে যাবে, তখন প্রামাণিক গুরু আমাকে সুখ পাওয়ার যে মার্গ সেটা আমাকে কি করবে? দেখাবে। এই সুখের, সুখ তো কোথায় তো আছে, এখানে নেই তার মানে নয় যে সুখ নেই, কোথায় তো আছে। যখন রেগিস্তানে মরুভূমিতে ব্যক্তি যায় তখন খুব জল পিপাসা পায়, তো তখন এই মরুভূমিতে জল থাকে না, কিন্তু জল তো কোথায় তো আছে। সেরকম সুখ এখানে নেই, কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে সুখ পাওয়া যায়, কিন্তু সেখানে সেই সুখ তো পাওয়ার জন্য আমাকে কি লাগবে? একজন প্রামাণিক গুরু লাগে। সেই জন্য বলছে সময় থাকিতে কেনে। আর আমার হাতে কিমান সময় আছে আমি না জানো, জানেনি? কোনবা জানে? আমি কোনো না জানো। এখানে যিমান পারে সোনকালে এজন প্রামাণিক গুরু গ্রহণ কৰিব লাগে। আৰু গুরু গ্রহণ কৰাৰ পিছত কি কৰিব লাগে? শুই যাব লাগে। গুরু গ্রহণ করার পরে কি করতে লাগে? ভালো করে ঘুমাইতে লাগে। গুরু পেয়ে গেছে, আর কি করবে? আর কিছু সব আর পরে তো আর কিছু নেই, তাই কিনা? না, তারপরেও আছে। তারপরে কি করতে হবে? তস্মাৎ গুরুম প্রপদ্যেন্ত জিজ্ঞাসু সৈয়ুত্তমম শব্দে পারেশ নিস্নাতম ব্রহ্মণৈব সমাশ্রয়ম। এই প্রামাণিক গুরুর লক্ষণ কি? যিনি সম্পূর্ণরূপে পরম ব্রহ্মের উপরে নির্ভর করে, শব্দে পারেশ নিস্নাতম, আর তিনি বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারগত ব্যক্তি। তো তারপরে কি করতে লাগবে? কৃষ্ণ দীক্ষা আদি শিক্ষণম। তারপরে প্রথমে আশ্রয় গ্রহণ করতে হবে, তারপরে কি করতে হবে? ওই গুরু থেকে আপনাকে দীক্ষা গ্রহণ করতে হবে, আর দীক্ষার পরে আবার ঘুম দিতে হবে। হ্যাঁ না, দীক্ষার পরে কি করতে হবে? শিক্ষা নিতে হবে। কি করতে হবে? শিক্ষা, এডুকেশন, ইনস্ট্রাকশন। তারপরে আবার ঘুমিয়ে দিল। ঘুমাতে হবে না, তারপরে কি করতে হবে? কি করতে হবে? ভগবানের সেবা পড়ে গুরুর সেবা করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? সেবা করতে, সেবা করতে সন্তুষ্ট করতে। তারপরে আবার ঘুম দিতে হবে না, তারপরে কি করতে হবে? কি মার্গ দিয়ে যেতে হবে? সাধু বর্তমান বর্তনম। আমাদের পূর্বতন যারা আচার্যগণ রয়েছেন ওরা একটা রাস্তা বানিয়ে গিয়েছে, সেই রাস্তা দিয়ে আমাকে কি করতে হবে? আমি যদি আপনার গুয়াহাটিলে যাম, তাহলে এই হাইওয়ে দিয়ে যাবো না খালের ডোঙে বগাই কেনে যাব? এই রাস্তায় সবে যাম, মই কিয় যাম বলে ইফালে বগাই বগাই যাম বলে যাব? খাল ডোং পাৰ হৈ কেনে এই গুৱাহাটী নাপাবই গৈ। গুৱাহাটীত যাবলৈ গ'লে কেনেকৈ যাব লাগিব? হাইৱে যাব লাগিব, নহ'লে বাৰু উৰি কেনে যাব পাৰে, নহ'লে নদীৰে যাব পাৰে, ব্ৰহ্মপুত্ৰ আছে যদি নদী থাকিলে। তো ঠিক তেনেকৈ আমাৰ যিসকল আচাৰ্যসকল মহাপুৰুষসকলে আমি ভগৱানৰ ধামত যাম, এই ভগৱানৰ ধামত যাবৰ কাৰণে কি কৰি আছে? এটা ৰাস্তা বনাই থৈছে। তো আমি সেইটো ৰাস্তাৰে যদি যাওঁ তো সোনকালে পাম। और जो हेतु रास्ता नहीं बोले मोर निजर रास्ता हम खुद का रास्ता हम खुद बनाएंगे, हम क्यों दूसरों का रास्ता से जाएंगे? तो
তেতিয়াহ'লে বহুত টাইম লাগিব হয় কি না ৰাস্তা বনাব লাগিব তাৰপিছত আকৌ টকা চেংচন হ'ব লাগিব গভৰ্ণমেণ্টে টকা দিব লাগিব সেইকাৰণে এই এনেকৈ ভক্তি জীৱনৰ আৰম্ভণি হয় আৰু জীৱনত তিনিটা বস্তু আছে এটা হৈছে সম্বন্ধ আৰু এটা হৈছে অভিধেয় আৰু ৩ নম্বৰটো হৈছে প্ৰয়োজন যেতিয়ালৈকে কাৰোবাৰ লগত সম্বন্ধ নহয় যেতিয়ালৈকে সম্বন্ধ জ্ঞানটো নহয় বহুত ছোৱালী থাকে আমি সেইবিলাককতো কোনে সেৱা নকৰে তাৰ মাজৰ পৰা কোনোবা এজনী ছোৱালীক বিয়া বাৰু কৰাই আনিলে তাৰপিছত সেৱা আৰম্ভ হৈ গ'ল আৰু 50 বছৰ 100 বছৰ শেষেই নহয় সেৱা চলিয়ে থাকে কেনেকৈ সবকেতো সেৱা কৰা নাই বুঝতে পারছেন তো অনেক মেয়ে থাকে তো সবার কি সেবা করে যখন বিয়ে হয়ে যায় তখন কি করে তারপরে সেবা আরম্ভ হয়ে যায় সেবা চলতেই থাকে চলতেছে সেবা তার মানে হচ্ছে যখন সম্বন্ধ হয়ে যায় তখন সেবাটা আরম্ভ হয় যে প্রভু যে বলেন ভগবানের সেবা করতে লাগে সেবা এমনি করবে না প্রথমে কি হতে লাগবে সম্বন্ধ জ্ঞান হতে লাগবে ভগবান কি আমার ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি যে সম্পর্ক নেই সেবা হবে না যত আপনার বড় বড় মাইক্রোফোন নিয়ে বললেও কি করবে না সেবা হবে না তো প্রথমে কিসের দরকার এই সম্বন্ধ জ্ঞান ভগবানের সঙ্গে আমার কিছু সম্পর্ক রয়েছে কি সম্পর্কটা কি কি সম্পর্ক আছে আপনাদের বলুন ভগবান মামা লাগে না কাকা লাগে দাদা লাগে কি লাগে কাকু লাগে ভগবান কি লাগে আপনাদের আমাদের কি লাগে ভগবানের সঙ্গে কি সম্পর্ক আমার বলুন মাতাজিরা সম্পর্ক না থাকলে সেবা তো হবে না হ্যাঁ বন্ধু আর বলুন মাতাজি ঠিক আছে আর বলুন বাবা হইতে পারে বন্ধু হইতে পারে প্রেমিক হইতে পারে আমার প্রভু হইতে পারে তাই না তো যখন সম্বন্ধ হবে তখন কি করা হবে তখন সেবা হবে সেই সেবাটাকে বলা হয় ভক্তি এই সেবা করবে সেটাকে কি বলা হয় ভক্তি সেটাই বলা হয় অভিধেয় আর আমরা সেবা কেন করব আমার একটা উদ্দেশ্য রয়েছে ভগবানের কেন সেবা করব উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যটা হচ্ছে কি উদ্দেশ্য আমরা আর এই সংসারে আমরা থাকতে চাই না আমাদের এই সংসারে দুঃখের সাগর তো এখান থেকে আমাদের যে আমার আসল গৃহ ঘর আমার বাড়িতে আমরা ফিরে যেতে চাই আমি আমার নিজের ঘরত আমি ঘুরে যাব এটা আমার প্রয়োজন ঠিক আছে সেই কারণে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তো সম্বন্ধ তো হচ্ছে জীবের স্বরূপে হয় কৃষ্ণ নিত্য দাস বন্ধু হলেও ভগবানের সেবা করব যদি ভগবানের লগত সখা হয় তেতিয়াও সেৱা কৰিব যদি প্ৰেমিকা হয় তেতিয়াও কৃষ্ণৰ সেৱা কৰিব যদি কৃষ্ণ সন্তান হিচাপে কোনোবাই গ্ৰহণ কৰে তেতিয়াও কৃষ্ণৰ সেৱা কৰিব আৰু কৃষ্ণক যদি কোনোবাই নিজৰ প্ৰভু বা স্বামী হিচাপে গ্ৰহণ কৰে তেতিয়াও কৃষ্ণৰ সেৱা কৰিব যিকোনো ভাৱতে সেৱা কৰিব তো তাৰপিছত কি কৰিব আৰু যিমানখিনি কৃষ্ণৰ ভোগাদি ত্যাগ কৃষ্ণ চেহেতবে আমাৰ যিমানবিলাক ভৌতিক বস্তু আছে যিবিলাক ভগৱানে দিছে সেইবিলাক ভগৱানৰ কাৰণে কি কৰিব লাগে ত্যাগ কৰিব লাগে আৰু পবিত্ৰ ধাম পবিত্ৰ স্থানত আমি বাস কৰিব লাগে আৰু ইয়াবত অर्थानुवर्तिता যিমানখিনি দৰকাৰ সিমানখিনি আমি গ্ৰহণ কৰিব লাগে তাতকৈ বেছি গ্ৰহণ কৰিব নালাগে ইয়াবত অर्थानुवर्तिता যদি আমি বেছিকৈ গ্ৰহণ কৰোঁ বেছিকৈ যদি আমি সংসাৰ কৰি পঢ়াই লওঁ তেন্তে আমাৰ সময়বিলাক ভগৱানৰ কাৰণে নাথাকিব আৰু সেই বস্তুবিলাক মেইনটেইন কৰোঁতে আমাৰ সময়বিলাক যাব সেইকাৰণে ভক্তিৰ এটা সিদ্ধান্ত হৈছে একচেপ্টিং অনলি হোৱাট ইজ নেচেচাৰী আৰু সেইকাৰণে আমাৰ প্ৰভুপাদে আমাক জপ কৰিবৰ কাৰণে 16 মালা দিছে কিন্তু প্ৰভুপাদৰ যি গুৰুদেৱ তেখেতে কৈছে যে আমি 64 মালা কৰিব লাগে 64 মালা কৰিব পাৰিব কলিযুগৰ মানুহে 16 মালা কৰোঁতে অৱস্থা কাহিল হৈ যায় হয় না সেইকাৰণে কৈছে 16 মালা সেইকাৰণে জীৱাবত অर्थानुवर्तिता ঠিক আছে তেনেকৈ সকলোবিলাক বস্তু আপোনালোকে ভাবিব আৰু যেনেকৈ ডক্টৰৰ ওচৰত গ'লে কিছুমান বস্তু কৰিব কয় আৰু কিছুমান বস্তু কৰিব মানা কৰে ডুজ এণ্ড ডনটছ কিছুমান বস্তু খাব কয় কিছুমান বস্তু খাব মানা কৰে ঠিক তেনেকৈ এই ভক্তি জীৱনতো কিছুমান বস্তু কৰিব লাগে আৰু কিছুমান বস্তু কৰিব নালাগে এই যে প্ৰথম এই 10টা এইটা কৰিব লাগে ইয়াৰ ভিতৰত এটা আছে হৰিবাস ৰসম্মানম এই যে একাদশী ব্ৰত পালন কৰা মাধৱ তিথি একাদশী ব্ৰত পালন কৰিব লাগে তো এইটো এটা আছে আৰু একাদশী নহয় একাদশী ঠিক আছে বহুতে একাদশী আটাদশী বুলি ভাবে
আতাদশী নহয় তো একাদশী আৰু ধাত্ৰী একাদশী মানে হৈছে যিমান পাৰে শৰীৰৰ যিমানবিলাক আৱশ্যকতা সেইটো কম কৰিব লাগে আৰু সময়খিনি ভগৱানৰ হৰিৰ কাৰণে দিব লাগে সেইকাৰণে হৰিবাস যিখন হৰিবাস কৰে শ্ৰী হৰিবাসৰে কীৰ্তন বিধান নিত্যাৰম্ভিলা প্ৰভু জগতেৰ নাথ আমাৰ মহাপ্ৰভুৱে একাদশী দিনত শ্ৰীবাস সংগঠনত গৈ কীৰ্তন কৰিছিল শ্ৰী হৰিবাসৰে কীৰ্তন বিধান নিত্যারম্ভিলা প্রভু জগতের নাথ আদ্যবন্ত শ্রীনিবাস অঙ্গনে শুভারম্ভ নিত্যারম্ভিলা অখিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ আগতে এনেকৈ সবেই একাদশী কৰিছিলে আজিকালি কম হৈ গ'ল প্ৰায় নোহোৱা হৈ গ'ল প্ৰভুপাদৰ কৃপাত আকৌ এতিয়া আৰম্ভ হৈছে একাদশী কৰা মাজতে এইবিলাকতো নোহোৱাই হৈ গৈছিলে আৰু এটা 10 নম্বৰ অংগটো হৈছে ধাত্ৰী অশ্বত্থ আদি গৌৰৱ ইয়াতে যেনে তুলসী মহাৰণী জলদান কৰা তুলসীক সেৱা কৰা এইবিলাকতো চবৰ ঘৰে ঘৰে আছে তাৰ উপৰি আৰু কিছুমান বস্তু আছে তুলসীৰ উপৰিও যেনেকৈ অশ্বত্থ বৃক্ষ বটবৃক্ষ ইংৰাজীত বেনিয়ান ট্ৰী বুলি কোৱা হয় এটুকু কি কৰিব লাগে জলদান কৰিব লাগে পৰিক্ৰমা কৰিব লাগে তুলসীক যেনেকৈ সন্মান কৰা হয় একেই সন্মান আমলখি বৃক্ষ আমলখি গম পায় না আমলখি তাতে জলদান কৰিব লাগে পৰিক্ৰমা কৰিব লাগে তাৰ উপৰি ইয়াৰ ভিতৰত সোমাই ধাত্ৰী অশ্বত্থ আদি এই আদিৰ ভিতৰত সোমাই আছে গো মাতাৰ সেৱা এই ভক্তিৰ 10টা অংগৰ ভিতৰত সোমাই আছে গো মাতাৰ সেৱা কৰিব লাগে কি না আৰু তাৰ উপৰি আছে বৈষ্ণৱ সেৱা বৈষ্ণৱসকলৰ সেৱা কৰিবলৈ আৰু ব্ৰাহ্মণৰ সেৱা কৰিব লাগে এই যে 10 নম্বৰ অংগটো ধাত্ৰী অশ্বত্থ আদি গৌৰৱ তাতে এইটো সোমাই আছে এইকেইটা কৰিব লাগে আৰু কৰিব আৰু 10টা আছে এইটো কৰিব নালাগে সেই কৰিব নালাগে ভিতৰত আছে অহংকাৰ সংগ ত্যাগ কৰিব লাগে আৰু তাৰ পিছত अलब्धिवा विनस्तिवा भक्ष्याच्छदन साधने अभिक्लवमतिर भूत्वा हरिमेव ध्येय स्मरे व्यवहारी अकरपन्नम सुख आदि अवसवर्तिता तो केতিয়াবা কি হয় আমাৰ জীৱনত আমি কিছু বস্তু আমি বিচাৰো এই বস্তুবিলাক নেপাও আৰু নেপালে আমি কি কৰি থাকো খুব কান্দি থাকো আৰু কেতিয়াবা বস্তু পাই যাও ইমান আনন্দত আমি ইমান আত্মহাৰা হৈ যাও যে পাহৰি যাম আমি জপিবলৈ আৰম্ভ কৰো তো ভক্তি জীৱনত কৈছে দুইটাৰ পৰা বাচি থাকিবৰ কাৰণে কৈছে নাপালেও শোক কৰিব নালাগে আৰু পালেও বেছি বান্দৰৰ নিচিনা জপিব নালাগে কৈছে অলব্ধেবা বিনস্তেবা ভক্ষ্য আচ্ছাদন সাধনে অবিক্লব মতিৰ ভূত্বা হৰিম এব ধ্যাস্মৰে তো কৈছে অলব্ধেবা বিনস্তে মানে কিবা এটা বস্তু যেনেকৈ ভক্তই কি কৰিলে প্ৰসাদৰ ৰাজভোগৰ প্লেট এটা নিজৰ কাৰণে বনাই ৰাখিছিল মানে ক'ৰবাত টেবুলৰ তলত ভৰাই থৈলে এতিয়া প্ৰসাদ সাৰ্ভিস কৰি আছে বুজি পাইছেন না ঠিক আছে ধুনীয়াকৈ প্ৰসাদ সাৰ্ভিস কৰি আছে কৈছে সবকে প্ৰসাদ দিয়া হৈ যাব তেতিয়া মই ধুনীয়াকৈ অকলে বহি মহাপ্ৰসাদে গোবিন্দ কৰি ঠিক আছে তেতিয়া সি প্লেটটো যেতিয়া ৰাখিলে সি বহুত আনন্দত আছিলে যেতিয়া সেৱা দেৱা কৰি আহিছে খাব চাইছে প্লেটটো নাগাই তাৰ পৰা কোনোবাই মহাপ্ৰসাদ গোবিন্দ তাকে আগতে কৰি দিলে ভক্তি যুগত কৈছে মানে দুইটাতে সময় থাকিব কৈছে মহাপ্ৰসাদ পালেও আনন্দ না ঠিক আছে প্ৰভুৰ ইচ্ছা আৰু दाने दाने पे लिखा है खाने वाले का नाम है कि ना কি কব লাগিব दाने दाने पे लिखा है खाने वाले का नाम বুঝিছেন এবাৰ এজন ব্ৰাহ্মণ আছিলে বজাৰত গ'ল তো বজাৰত গৈ কেনে খৈ কিনি আনিছে খৈ বুজি পায় না তো খৈ কিনি আনিছে তো যেতিয়া ৰাস্তাত আহিছে না খাবৰ বহুত মন গৈছে পেটত ভোক লাগিছে ৰাস্তাত আহিছে বেগৰ পৰা উলিয়াবলৈ খাই দিও নেকি একচুয়ালি ব্ৰাহ্মণে ভগৱানে ভোক দি কেনে খায় কৈছে কি আৰু ভোক চুক লাগিছে আগতে খাই দিও আৰু তেনেকে উলিয়ালে এনেকে লৈ কেনে এনে খাব খুজিছে বতা হইলে নহয় বতা ফিউজকে উলাই লৈ গৈছিল বেচাৰ খাব নেপালে এটি কি কৰিব হি আৰে মইতো খাব নেপালোৱে ঠিক আছে ভগৱানে ভোগ লগাই দি বলে ও উৰখাই গোবিন্দাই নমঃ কি কৰিছে এখন তো আমরা মানে একদম ব্রাহ্মণ বাজার থেকে খই নিয়েছিল মানে ওনার অনেক খিদা লেগেছিল তো আমি খাবো তো ব্রাহ্মণ তো ভোগ না দিয়ে খায় না তারপরে উনি ভাবলেন ঠিক আছে একটু খাই পরে দেখি এরকম যখন খাওয়ার চেষ্টা করছে একটা হাওয়া আসে ওই খইগুলি উড়ে নিয়ে গেছে
তো উনি ভাবলে আমি তো খেতে পারলাম না, তো এখন কি করবো, এখন ভগবানকে ভোগ লাগিয়ে দিই, বলে ওম উরক্ষয় গোবিন্দাই নমঃ, এরকম বলছে। তো এরকম করলে হবে না। তো যাই হোক, এগুলি যে এগুলি প্রেম ভক্তি না, এগুলি সাধন ভক্তির অঙ্গ। হ্যাঁ, এগুলি সাধন ভক্তি, এগুলি করতে হবে। আর একটা হচ্ছে আমরা কৃষ্ণ ভক্ত হলেও অন্য দেবী দেবতাদের কখনো অপমান করতে লাগে না। অন্য দেবান অবজ্ঞাসা, এগুলো যদি করে তাহলে কখনো নামের রুচি আসবে না, ভক্তিও করবে। আর এই অপরাধগুলি হয়ে থাকলে কি হবে? আর আচ্ছা, আমি একটা সাধনা শার্ট বানিয়েছি, আপনাদেরকে দিয়েছি নাকি এখানে খাটবিতে? দিইনি না এখনো? আচ্ছা, আপনাদের জন্য একটা ভালো খবর আছে, এই নভেম্বর মাসে কোন তারিখে প্রভু নারগোপাল প্রভু, তাই না 17, তো 17 তারিখ পুরা জর্নাল টিম এখানে আসবে। নারগোপাল প্রভু, শ্রীজীব প্রভু। হ্যাঁ হ্যাঁ, খাটবিতে লিস্ট আছে। খাটবিতে না, কে বলছে? কোনে? তারপরে হচ্ছে ভূতান উদ্বেগদায়িতা, অন্য জীবদেরকে কখনো কষ্ট দিতে লাগে না। আর যখন আমরা কষ্ট দিব, আমরা কি পাবো? এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, যেমন কর্ম তেমন ফল। আমরা যদি কষ্ট দিই, আমার কথা কাঁদতে লাগে, ডাক্তার বাবু অনেক ব্যথা, আমরা ব্যথা পাই, আর জীবজন্তু ব্যথা পায় না? হ্যাঁ, ওরাও ব্যথা পায়। সেই জন্য বলছে যখন ভক্তি করবে, ভূতান নট গিভিং পেইন টু এনি লিভিং বিং, পীতেব পুত্রং করুণো ন উত্তেজয়তি ইউজনম বিশুদ্ধস্য ঋষিকেশ স্তূর্ণম তস্য প্রসীদতি। তো দেখেন, মা বাবা ছেলে মেয়েকে যেরকম আদর করে, যত্ন করে, কখনো কষ্ট দেয় না, সেই রকম দয়া করে, মরম করে, সেই রকম যখন আমরা সব জীবের প্রতি সেই রকম দয়া করব, তাহলে ভগবান আমাকে কি করবে? কৃপা করবে। আমরা যদি কৃপা না করি, আমি যদি আমরাও তো মালিক, আমরা তো ভোক্তা, আমরা ভোগ করবো, খাবো, পরে হিসাব দিতে হবে। ঠিক আছে? তো ভক্তির জন্য কিছুমান বস্তু আছে, অপৰাধ কেইটাৰ কথা কৈ দিওঁ। তো সকলোৱে ঘৰত মন্দিৰ আছে, ভাৰতবৰ্ষত বহুত মন্দিৰ আছে। তো মন্দিৰবিলাকত গ'লে কিছুমান বস্তু আছে, সেইবিলাককে সেৱা অপৰাধ। যদি ভগৱানৰ চৰণত অপৰাধ হয়, তেতিয়াহ'লে ভগৱানৰ নাম কৰিলে সেই অপৰাধবিলাকৰ পৰা মুক্ত হয়। আৰু যদি বৈষ্ণৱৰ চৰণত অপৰাধ হয়, তেতিয়াহ'লে কি হ'ব? এই বৈষ্ণৱৰ ওচৰত গৈ ক্ষমা বিচাৰিলে, আৰু বৈষ্ণৱে যদি ক্ষমা কৰি দিয়ে, সেই অপৰাধৰ পৰা মুক্ত হয়। কিন্তু যদি হৰিনামৰ ওচৰত অপৰাধ হয়, হৰিনাম প্ৰভুৰ ওচৰত অপৰাধ হয়, তেতিয়াহ'লে তাৰ কোনো উপায় নাই। ঠিক আছে? তো ইয়াতে কিছুমান সেৱা অপৰাধ, যিবিলাক মন্দিৰৰ লগত জড়িত, ভগৱানৰ সেৱাৰ লগত জড়িত, এইবিলাক আমি চেষ্টা কৰিব লাগে যাতে আমি এইবিলাক নকৰোঁ। প্ৰথমটো হৈছে, ওৱান শুড নট এণ্টাৰ দ্য টেম্পল অফ দ্য ডেইটি ইন এ কাৰ অৰ পেলেংকুইন অৰ উইথ শ্বুজ অন দ্য ফিট। এইটোতো আমাৰ ভাৰতত নকৰে। মানুহে মন্দিৰত আহিলে কেতিয়াও জোতা পিন্ধি নাহে, পালকিত উঠি নাহে, এইবিলাক বিদেশৰ মানুহে কৰে। এইটো শিকাব নালাগে, সকলোৱে জানে এইটো। ঠিক আছে? কিন্তু এইটো শাস্ত্ৰৰ বিধান, আৰু শাস্ত্ৰৰ যিমানবিলাক বিধান আছে, এই বিধানবিলাকৰ উদ্দেশ্য কি? বহুত শাস্ত্ৰত বেলেগ বেলেগ বিধান লিখা আছে, অনেক রকমের বিধান রয়েছে। তো উদ্দেশ্যটা কি? কে জানে? হোয়াট ইজ দ্য পারপাস অফ ডিফারেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন মেনশন ইন শাস্ত্র? কি উদ্দেশ্য? কিয় নিয়মবিলাক আমি পালন কৰিব লাগে? দুটা কাৰণ। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। যত রকমের নিয়ম রয়েছে শাস্ত্রে, তার উদ্দেশ্য শুধু দুইটি। একটা হচ্ছে কখনো ভগবানকে ভুলতে লাগে না, আর কখনো সবসময় ভগবানকে মনে রাখতে লাগে, আর কখনো ভগবানকে ভুলতে লাগে না। স্মর্তব্য সততং বিষ্ণু ন বিস্মর্তব্য জাতসি সর্ববিধি নিষেধাস্য এতৈরেব কিঙ্করঃ। যত রকমের বিধি নিষেধ, বিধি এবং নিষেধ যা কিছু করতে লাগে না, তার উদ্দেশ্য হয়েছে স্মর্তব্য সততং বিষ্ণু, সবসময় যাতে আমরা ভগবানের স্মরণ রাখতে পারি, কৃষ্ণকে স্মরণ রাখতে পারি। আর না বিস্মর্তব্য জাতসি,
সেটার জন্য এই নিয়মগুলি দিয়েছে, তার অন্য কোনো উদ্দেশ্য নয়। তো 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে one should not fail to observe various festivals for the pleasure of the supreme personality of Godhead such as জন্মাষ্টমী, রথযাত্রা। তো ভগবানের প্রীতি বিধানের জন্য রথযাত্রা, জন্মাষ্টমী যে উৎসবগুলি আছে, রাধাষ্টমী, এই অনুষ্ঠানগুলি আমরাও সব অবশ্যই পালন করতে লাগে। যদি না করে তাহলে কি হয়ে যাবে? সেবা অপরাধ হয়ে যাবে। নাম্বার 2, one should not avoid bowing down before the deity। আর যখন মন্দিরে ঢোকার পরে ভগবানের বিগ্রহকে প্রথমে অবশ্যই প্রণাম করতে লাগে, না করলে কি হয়ে যাবে? অপরাধ হয়ে যাবে। 7 নম্বর, one should not enter the temple to worship the Lord without having washed one's hands and feet after eating। খাওয়ার পরে, প্রসাদ গ্রহণ করার পরে হাত এবং পাও না ধুয়ে ভগবানের মন্দিরে ঢুকতে লাগে না। আমরা তো হাতটা তো ধুই, পাটা ধুই না, ঠান্ডা লাগে, অনেক ঠান্ডা, গরমের দিনে ধুই, ঠান্ডা দিন না, না ঠান্ডা দিনেও ধুইতে লাগবে। মায়াপুরে গেলে দেখবেন একটা পাইপ থাকে, প্রসাদের লওয়ার পরে, আমাদের মন্দিরে থাকে না, আমাদের নিয়মটা আলাদা, না সবার একই নিয়ম হইতে লাগে, ঠিক আছে। ওকে, নাম্বার 5, one should not enter the temple in a contaminated state। যখন কেউ মারা যায় ঘরে, তখন সেই সময়টা কি মন্দিরে আমরা ঢুকতে লাগে না। তো এই পিরিয়ডটা সবার জন্য আলাদা আলাদা। যারা ব্রাহ্মণের জন্য 12 দিন, আর যারা ক্ষত্রিয় বৈশ্য ওনাদের জন্য 15 দিন, আর যারা শূদ্র ওনাদের জন্য 30 days, 30 দিন। কেন এরকম ভেদভাব করা হয়েছে? ব্রাহ্মণের জন্য 12 দিন, এই কারোর জন্য 15 দিন, শূদ্রের জন্য 30 দিন, এরকম কি ভালো হয়েছে? শূদ্রের জন্য সময়টা কেন বেশি করে দিয়েছে শাস্ত্রে? কন্টামিনেটেড পিরিয়ড, মানে ব্রাহ্মণের বুদ্ধিটা বেশি, তো ওই মানে কোনো কেউ যদি মারা যায় মনের একটা কলমশ থাকে, সবসময় ওনার স্মরণ হয়, মন্দিরে গেলেও কোথায় গেলেও সবসময় ওনার কথা মনে আসে থাকে। সে ওনার কিন্তু ভগবানের বুদ্ধি দিয়েছে, শাস্ত্র জানে, তো ওনাদের এই দুঃখ থেকে বাইরে হওয়ার জন্য বেশি সময় লাগে না। ওরা জানে এই শরীরটা কখনো মরছে, শরীর মরছে, আত্মার কখনো মৃত্যু হয় না, জন্ম হয় না, আগুনে জ্বালায় না, এরও জ্ঞান দিয়ে ওরা নিজেকে বোঝাতে পারে। ক্ষেত্রের বুদ্ধিটা ওনার থেকে একটু কম, সূর্যের বুদ্ধিটা অনেক কম। তো ওনাকে এই যে আমাদের যে কলুষ হয়ে যে মনটা, সেই থেকে বাইরে হওয়ার জন্য অনেক সময় লাগে। তো ওনাদের এই পিরিয়ডটা 30 দিন। যখন আমাদের কেউ মারা যায়, আমার মনে অনেক দুঃখ থাকে, যখন মন্দিরে যাব তখন ভগবানের দর্শন হবে না ওনাদের স্মরণ হবে যে মারা গেছে? অবশ্যই ওনার স্মরণ হবে। তো ভগবানের স্মরণ করতে পারবে, নাম জপ করতে পারবে না। সেই জন্য এই পিরিয়ডটা আমাদের কি করতে লাগে? একটু দূরে থাকতে লাগে। তো one should not bow down on one hand। এক হাত দিয়ে প্রণাম করতে লাগে না, এরকম করে আমরা প্রণাম কি করে, কেউ এরকম করে, এইরকম আমি কি করে দেখাবো, এইরকম করে, এইরকম করে, এইরকম করে, এইরকম করে, এরকম আলাদা আলাদা প্রণামের স্টাইল আছে আমাদের। আর জপমালা থাকলে তো বলতো না, এইরকম এরা আলাদা আলাদা স্টাইল। কিন্তু শাস্ত্রে বলছে এইরকম প্রণাম করলে হবে না, এরকম প্রণামের কথা বলি ভালো করে দেখাতে পারছি না, মাফ করে, সুযোগ থাকলে আমি দেখাতে, ঠিক আছে। আর one should not circumambulate in front of Sri Krishna। যখন মন্দির থাকে, আমরা দেখে পরিক্রমা মার্গ থাকে, বড় বড় মন্দিরে গেলে, আমরা বৃন্দাবন কোথায় কোথায় দেখলে, তো পরিক্রমা মার্গে দেখলে এরকম পরিক্রমা করে আসে, এখানে একটা কি করে এরকম ঘুরতে। তো এই যে ভগবানের সামনে করতে লাগে না, তো একটু আগে এসে সেখানে করতে লাগে। তো এখানে যদি করে আমার ব্যাক সাইডটা ভগবানকে দেখানোর মতো হয়ে যায়, আমার ব্যাক সাইডটা ভগবানকে দেখাইতে লাগে না। সেই জন্য যখন পরিক্রমা করলেও কখনো আপনারা এই ভগবানের মাঝখানে গিয়ে ঘুরবেন না, একটু বাইরে গিয়ে ভগবানের যখন দৃষ্টি দূর হয়ে যাবে তারপরে আপনি ইয়ে করবেন, ঠিক আছে। তো one should not spread his legs before the day। কখনো মন্দিরে গিয়ে মানুষ এরকম করে, এরকম ভগবানকে স্মরণ দর্শন দেয়, তো দেখুন আমার স্মরণটা এরকম করতে লাগে, হ্যাঁ, মন্দিরে গিয়ে পাঁচটা এক কাপড় দিয়ে ঢেকে রাখছে, ঠিক আছে। আর কেউ কেউ এরকম করে, এইগুলি করবেন না, ঠিক আছে, এইগুলি মানা আছে না, আমি বলি না, শাস্ত্রে বলা হয়েছে, ঠিক আছে। করে কি না এগুলি করে দেওয়া, আর অত ভালো বিপুল হয়ে যায় একদম। আর কেউ কেউ এরকম করে,
এইগুলি করবে না, ঠিক আছে এগুলি করবেন। আর কেউ কেউ ঘুম দিয়ে দেবে, এই কেউ অত মনটা অত শান্ত হয়ে যায়, এইটা ঘুম দিয়ে দেবে ভগবানের সামনে, ঘুম দিবে ভগবানের দৃশ্যের দূর হয়ে ঘুমটা দিবে, ভগবানের সামনে ঘুমটা দিবে না, ঠিক আছে? এগুলি সেবা হয়ে যায়। ওকে, one should not lie down before the deity of Krishna, one should not accept prasad, আর ভগবানের বিগ্রহের সামনে প্রসাদ গ্রহণ করতে লাগে, প্রসাদটা নিয়ে বাইরে খাইতে লাগে, আর যে মন্দিরের ভিতরে খেলে পর্দা দিতে লাগে, যেমন পর্দা বন্ধ করে দিই না সেটা, ঠিক আছে? one should never speak a lie before the deity, আর ভগবানের বিগ্রহের সামনে মিথ্যা বলতে লাগে। সেইকাৰণে আমাৰ অসমত মন্দিৰবিলাকত কিবা যদি কাজিয়া পেচাল লাগে, মিটিংটো ক'ত হ'ব? নামঘৰত হ'ব, মন্দিৰত হ'ব, মিছা ক'ব নোৱাৰিব। আৰু গোটেই ৰাতি যদি মিটিং কৰি কৰি ৰাতি পুৱাই যায়, মিটিং শেষেই নহয়, কোনে সঁচা ক'লে কোনে মিছা ক'লে, যদি সঁচাই ক'লে পটককৈ শেষ হৈ যায় বোলে মিটিংটো, কোনে সঁচা কয় কোনে নকয় যে মিছা কয়, কোনে মৰিব নেকি সঁচা কৈ কেনে, পিটন খাব সঁচা কৈ দিলে। ওকে, one should not talk very loudly before the day, ভগবানের বিগ্রহের সামনে জোর জোর করে কথা বলতে লাগে না। কিন্তু আসামের মানুষের জন্য একটা সমস্যা, আসামের মানুষ আস্তে করে কথা বলার হেবিটে, জোর করে কথা বলে, ফোনে কথা বলে হ্যালো হ্যালো, পুরো পাড়ার মানুষ শুনবে যে মনে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। খারপেতে বলে কি জানি না, খারপেতে এরকম বলে না, যারা বিজনেসম্যান ওরা এরকম বলে আস্তে আস্তে, বিজনেসম্যান আস্তে আস্তে করে কথা বলে। ওকে, one should not talk with others before that, আর ভগবানের সঙ্গে ভগবানের সামনে অন্যের সঙ্গে এই প্রজল্প করতে লাগে, কথা বলতে লাগে, বাইরের কথা বলতে লাগে না, ঠিক আছে? one should not cry or howl before the deity, আর ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহের সামনে জোর জোর করে ক্রন্দন করতে লাগে না, হাউ হাউ করে কান্দে না, সেটা করতে লাগে মানা আছে, শাস্ত্রে মানা করেছে, ঠিক আছে? one should not chastise anyone before the deity, আর ভগবানের মন্দিরে ভগবানের সামনে কাউকে শাসন করতে লাগে না, ঠিক আছে? শাসন যে বাবা ছেলে মেয়েকে যেরকম করে না, কাউকে আমরা কি করতে লাগে না, শাসন করতে লাগে না। one should not be charitable to beggars before the deity, আর ভগবানের বিগ্রহের সামনে কাউকে দান দিতে লাগে না, দান দিতে লাগে না, ঠিক আছে? তারপরে one should not speak very harshly to others before the deity, আর ভগবানের বিগ্রহের সামনে কাউকে কঠোর শব্দ দিয়ে ওনাকে কিছু বলতে লাগে না। নাম্বার 20, one should not wear a fur blanket before the deity, এই যে কোন কোন যে ব্ল্যাঙ্কেট থাকে যে জন্তুৰ নোম দিয়ে তৈরি হয়, এই প্রাণীর নোমেৰে যিবিলাক তৈয়াৰী কৰা গৰম কাপোৰ থাকে বা চোলা থাকে, জেকেট থাকে, চাৰ্ট, সেইবিলাক কোনে মন্দিৰত আহিব নালাগে। মন্দিৰত পিন্ধিলে কি হয়, বস্তুবিলাক ভগৱানৰ গাত লাগি যোৱাৰ চান্স থাকে, বাহিৰত ব্যৱহাৰ কৰিব পাৰিব, কিন্তু মন্দিৰত এনেকুৱা জন্তুৰ নোমেৰে তৈয়াৰী বস্তু যাতে ইউজ নকৰিব, ঠিক আছে? one should not eulogize or praise anyone before the deity, আৰু ভগৱানৰ সময়ত কাৰো প্ৰশংসা কৰিব নালাগে। one should not speak any ill names before the deity, ভগৱানৰ বিগ্ৰহত কোনো বেয়া কথা ক'ব নালাগে, অপান বায়ু ত্যাগ কৰিব নালাগে, আৰু one should not fail to worship the deity according to one's means, তো ভগৱানে সকলোকে বেলেগ বেলেগ ক্ষমতা দিছে, শক্তি, টাকা পইচা এইবিলাক, তো নিজৰ কেপাচিটি অনুসাৰে ভগৱানে পূজা কৰিব লাগে। কাৰোবাৰ লাখ টকা খৰচা কৰাৰ কেপাচিটি আছে, তো সেই হিচাপে ভগৱানক পূজা কৰিব লাগে। কাৰোবাৰ কেপাচিটি নাই, 10 টকা খৰচা কৰি ভগৱানক পূজা কৰিব, কিন্তু ভগৱানৰ পূজাটো সদায় নিজৰ কেপাচিটি ভিতৰত হ'ব লাগে। আৰু যদি কাৰোবাৰ কেপাচিটি নাই তেতিয়াও সমস্যা নাই, ভগৱানে কৈছে পত্ৰম পুষ্পম ফলম তুয়ম ইউমে ভক্তি প্ৰয়চ্ছতি, ভগৱানক যদি ভক্তিভাৱেৰে তুলসীৰ পত্ৰ এটা দিয়ে, পানী দিয়ে, ফল দিয়ে, ভগৱান সন্তুষ্ট। কিন্তু যদি কাৰোবাৰ যদি কেপাচিটি আছে তেওঁ কি কৰিব লাগিব, ভালকৈ 56 ভোগ খুৱাব লাগিব ভগৱানক, ঠিক আছে? আৰু যদি নিদিয়ে তেতিয়াহ'লে ডেট ইজ এন অফেন্স। বোলে ভাগৱত গীতাত কৈছে পত্ৰম পুষ্পম ফলম দিয়ে, কি পত্ৰম পুষ্পম দি কিনে সমাপ্ত কৰিছে, তেতিয়াহ'লে কৃষ্ণই ক'ব ইয়াক দিব লাগিব, সেইটো নকৰিব। one should accordingly, নহ'লে it is an offense. তো okay, one should not eat anything which is not offered first to Krishna, আর ভগবানক না দিয়ে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর
উনি যখন ছোটবেলা 5-6 বছরের বয়স ছিল তখন বাবা ওই ভগবানের যে ঠাকুরের জন্য আম নিয়ে এনেছিল বাজার থেকে, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর আম একটা খেয়ে নিয়েছি। তো বাবা বললেন তুমি ঠাকুরকে না দিয়ে কেন খেয়েছো? তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জীবনে কখন আম খেয়ে বলে আমি ওই ভগবানের স্মরণে আমরা অপরাধ করেছি। তখন কেউ উনি গুরু হওয়ার পরে শিষ্য যখন ওনাকে আম প্রসাদ দেন, মহাপ্রসাদ, তখন উনি প্রণাম করে বলছে না আমি অপরাধ করেছি, ছোটবেলা থেকে আমরা খাবো না। তো এখানে আমরা তো এরকম করতে লাগে না, কিন্তু কমসে কম এখানে বলছে ভগবানকে ভোগ না দিয়ে আমরা কিছু খেতে লাগে না। ওয়ান শুড নট ইট এনিথিং without first offering to Krishna. Number 26, one should not fail to offer fresh fruits and grains to Krishna according to seasons. মানে কোনো সিজনে ফ্রেশ সবজি আহে, সকলো সময়তে চব বস্তু নোলায়। যদি এইটো লেচু ওলাব, আম ওলাব, বোলে বেলেগ বেলেগ চব্জি ওলাব, যিটো বজাৰত ফাৰ্ষ্ট চব্জি ওলাব ছিজন, সেইটো কাকানি দিব লাগে ভগৱানক। ছিজনত প্ৰথম যিটো ওলাব সেইটো ভগৱানক দিব লাগে। ভাল ভাল এইবিলাক কথা লিখি ৰাখিছে শাস্ত্ৰ, জানে আমি কলিযুগৰ মানুহে ফাং ফুং কৰিম জানে। ইয়াতেতো এই পুৰাণাতে ফ্ৰিজত থৈ থৈ খুৱাব গম পায়, সেইকাৰণে কৃষ্ণই লিখি থৈ দিছে। নহ'লে পুৰণাই খাই থাকিব লাগিব, নহ'লে পিজ্জা পাস্তা খুৱাই থাকিব, হয় কি না? আমি পিজ্জা পাস্তা খাই ভাল পাওঁ, ভগৱান তুমিও খাও, আমরাও খাবো তুমিও খাও। এখানে ভগবান কিছু না না আমরা পিজ্জা পাস্তা খাবো না, সব হয় ফ্রেশ সবজি খাবো, ঠিক আছে। গৌরপ্রিয় শাক সেবনে জীবনের সার্থক, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় হচ্ছে শাক সবজি। এটা কি বলে, কি সবজিটা মহাপ্রভুর প্রিয়? লাফড়া ব্যঞ্জন, লাফড়া ব্যঞ্জন সেটা। আর আমাদের প্রিয় পনির না হলে হবে না, পাকোড়া। কেউ একজন প্রভু আমাকে বলছে প্রভু এই বছর দামোদর মাছটা ভালো মানে সাকসেস হলো না, পকোড়া খাইতে পারলাম না বলিস, পকোড়া পাইলাম না বলিস, পকোড়া পোৱা নাই কৈছে, দামোদর মাছটা একদম বেকাৰ হেৰি হৈ গৈছে বাৰু। এনিৱে ধেমালি কৰিছে, ধেমালি কৰি কৈছে। ওকে, তো after food has been cooked, no one should be offered any food stuffs unless it is first offered to the deity. রান্না হওয়ার পরে যতক্ষণ ভগবানকে অফার করা হয় না ততক্ষণ পর্যন্ত কাউকে সেই ভোগের জিনিস কাউকে দিতে লাগে না, ঠিক আছে। তো নাম্বার 20, one should not sit with his back toward the deity. আর ভগবানের যখন মন্দিরে বসে ব্যাকটা ইয়ে করে কোনো বসতে লাগে না, বসে না, কেউ বসে না, কিন্তু বসতে লাগে না, ঠিক আছে। তো number 29, one should not offer obeisances silently to the spiritual master, or in other words, one should not recite aloud the prayers to the spiritual master while offering obeisances. তো যখন প্রণাম করি তো মুখ দিয়ে কিছু বলতে লাগে। ভগবানকে যখন প্রণাম করি মন চুপচাপ থাকে, এরকম প্রণাম করতে লাগে না, তো মুখ দিয়ে কিছু শব্দ করে কিছু বলতে লাগে। জানেন না প্রণাম মন্ত্র? আর যে কিছু জানেন, নমো ব্রহ্মণে দেবায়, গোব্রাহ্মণে হিতায়, জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যখন প্রভুপাদকে প্রণাম করবে, নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নাম, এরকম করে। আর গোবিন্দ কৃষ্ণের জন্য বহুত প্রণাম মন্ত্র আছে, মহাপ্রভুর জন্য প্রণাম মন্ত্র আছে, সেই প্রণাম মন্ত্রগুলি উচ্চারণ করে ভগবানক কি কৰিব লাগে? প্রণাম কৰিব লাগে। One should not fail to offer some praise in the presence of the spiritual master. আর গুরু যখন থাকে গুরুর কিছু প্রশংসা করতে লাগে। One should not praise himself before the spiritual master. আর গুরুর সামনে নিজের প্রশংসা করতে লাগে না, গুরুর সামনে মূর্খের মতো থাকতে লাগে। কেমন থাকতে লাগে? মূর্খ। মহাপ্রভু নিজে মূর্খ আছিলে। মহাপ্রভু যদি গুৰুদেৱৰ সন্মুখত গৈছে, মহাপ্ৰভু কৈছে আৰু কৈছে গুৰু মোৰ মূৰ্খ দেখি কৰিলো শাসন। গুৰুদেৱে চাইছে মই মূৰ্খ হয়, সেইকাৰণে মোক কৈছে তই কি বেদান্ত পঢ়িবি, বেদান্ত পঢ়িলে বুজি নাপাবি, তই হৰে কৃষ্ণ কৰি থাক। মহাপ্ৰভুক গুৰুদেৱে কি কৈছে? তই মূৰ্খ, এই হৰে কৃষ্ণ কৰ, ক'ত বেদান্ত শাস্ত্ৰ পঢ়িলে বুজি পাবি। মহাপ্ৰভু কৈছে অঁ তো মইতো মূৰ্খই হয়। কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তারা বল, জপিতে জপিতে মন্ত্র কৰিলে পাগল। কৈছে মই পাগল হৈ গ'লো নেকি, কি মন্ত্র দিলে? তাৰপিছত গুৰুৰ ওচৰকে কনফাৰ্ম কৰিছে, বোলে কি হ'ল এই মন্ত্ৰটো লোৱাৰ পিছত মোৰ মনটো পাগলা হৈ গৈছে। তাৰপিছত গুৰুদেৱে কৈছে তোমাৰ জীৱনটো সাৰ্থক হৈ গ'ল। তোমাৰ জীৱন মন্ত্ৰ কৰিলে কি হ'ব লাগে? ভগৱানৰ প্ৰতি আকৰ্ষিত হ'ব লাগে, ঠিক আছে। ওকে, Number 30, one should not deride the demigods before the deity. আর ভগবানের সম্মুখত কোনো দেবী দেবতার অপমান কৰিব নালাগে।
ইয়াৰ উপৰিও আৰু 32 32টা অপৰাধ আছে সময় হৈ গৈছে নেকি সময় হৈ গৈছে 9:15 আৰু কিমান টাইম আছে 15 মিনিট আৰু 15 মিনিট আছে ওকে নো প্ৰবলেম তো আৰু ইয়াৰ উপৰি আৰু কেইটামান অপৰাধ আছে সেইকেইটাও আমি এটা হৈছে ওৱান শুড নট টাচ দ্য ডেইটি ইন এ ডাৰ্ক ৰুম যেতিয়া অন্ধকাৰ থাকে তেতিয়া ভগৱানৰ বিগ্ৰহ টাচ কৰিব নালাগে অন্ধকাৰত নাম্বাৰ 2 ওৱান শুড নট ফেইল টু ষ্ট্ৰিক্টলি ফলো দ্য ৰুলছ এণ্ড ৰেগুলেশ্যন ৱৰ্শ্বিপিং দ্য ডেইটি আৰু ভগৱানৰ বিগ্ৰহৰ সেৱাৰ কাৰণে যিমানবিলাক নিয়ম আছে সেইবিলাক আমি পালন কৰাত ব্যৰ্থ হ'ব নালাগে One should not enter the temple of the deity without first making some noise. মন্দিৰত সোমোৱাৰ আগতে শব্দ নকৰাকৈ মন্দিৰত সোমাব নালাগে যেতিয়া মন্দিৰত হয় এনেকৈ টুক 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 শব্দ লাহেকৈ বেছি জোৰকৈ নহয় মানে একদম এই কি ডাব্বা কোবোৱা দি নহয় আৰু একদম ভাম ভাম এনেকৈ নহয় লাহেকৈ টুক 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 আজিকালি যে কলিং বেল দবাই কলিং বেল নদবালে চাব কিন্তু বিৱেৰ অফ ডগছ কুকুৰৰ পৰা সাৱধান হয় তে ভগৱানৰ লাহেকৈ প্ৰভু মই আহিল প্ৰভু ব্যস্ত থাকিব পাৰে হয় কি আৰু প্ৰভু যেতিয়া শুই থাকে অল্টাৰ বন্ধ তেতিয়া কৈ এইবিলাক আকৌ প্ৰণাম এইবিলাক কৰি আকৌ দিগদাৰ দিব নালাগে অল্টাৰ বন্ধ থাকিব তেতিয়া এই প্ৰণাম কৰা যে আপুনি প্ৰণাম কৰিলে আকৌ ভগৱান উঠি কেনে শুই আছিলে যে ভগৱান উঠিব লাগিব আৰু হাল্লা কৰিব নালাগে ভগৱান শুই থাকে মন্দিৰত খুব শান্তভাৱে থাকিব লাগে আমি ঘুমাই থাকিলে কোনোবাই যে হাল্লা কৰে কিমান খং উঠে না এই সারাদিন কাজ করি একটু আরাম করে তো আর শান্তি দেও না মেনে কয় না আমারই খং উঠে তো ভগবানে কি খং নকরিব নাকি ঠিক আছে One should not offer any foodstuffs to the deity which has been seen by dogs or other lower animals. তো যেটা ভোগ লৈ আহে যদি তলৰ কিবা প্ৰাণী কুকুৰ চুকুৰে দেখা পায় তো ভগৱানক ভোগ দেখাব নালাগে সেইকাৰণে ভগৱানে যে ভোগ লৈ আহে তেতিয়া কাপোৰে ঢাকি লৈ আহে কাৰণ আমাৰতো চালে আমিতো খাই দিম না যেতিয়া আমাৰ চকুৰে যায় যে ভোগৰ প্লেটত কি গৈছে পুৰি গৈছে হালুৱা গৈছে ৰসগোল্লা তো ভগৱানে কৰাৰ আগতে আমিতো মহাপ্ৰসাদে গোবিন্দে কৰিয়ে দিম হয় কি না সেইকাৰণে ঢাকি লৈ যাব হৰে কৃষ্ণ One should not break silence while worshipping. তেতিয়া পূজা কৰি থাকে তেতিয়া বেলেগ কথা কোৱা পূজা কৰি আছে কি কৈছ জল পড়ছে এটা বন্ধ কৰ এরকম বলতে লাগে তে পানি গুজি গজা যাব আর বল আরতি করে আছে তুমি দেখছো না ফ্যানটা এমনি চলছে কি কত বলবো তোমাদের হরে কৃষ্ণ এইরকম না যদি বলার কিছু থাকে তার আগেই বলবে ফ্যান বন্ধ করো জলের ট্যাপ বন্ধ করো কিন্তু আরতি করার সময় বলবেন ঠিক আছে হরে কৃষ্ণ One should not pass urine or a banquet while engaging. তো পূজা লাগছে বলে এক নম্বর এসে গেল তা ঘন্টি থুই আবার এক নম্বর যাবে এইরকম করবে যা কিছু করার আগে আগে করবে হয় কি না পেশাব করে লাগিলে বলে পূজা করে থাকবে এই বলে পেশাব করে দৌড় মারিব আকৌ বলে কৰি আছে বলে ভোক লাগিলে আকৌ বলে এটা ৰুটি খাই আহিলে এই এনেকে ন পিয়া লাগিলে পানী খাব বলে তেনেকে ন এটি কৰি শেষ কৰি কিনে খাব ঠিক আছে One should not offer incense without offering some flower. যেতিয়া প্ৰথম আমি পূজা কৰি ধূপ দেখাও না তো ধূপ দেখাৰ আগতে প্ৰথমতে ভগৱানক ফুল দিব লাগে প্ৰথম ফুল দিব লাগে ফুল নিদিয়াকে পূজা নকৰিব প্ৰথম ভগৱানক কি দিব লাগে গুৰুদেৱ ফুল দিব ঠিক আছে Useless flowers without any fragrance should not be offered. এই যিবিলাক ফুল আছে গন্ধ ছন্দ নাই আমাৰ যে ৰাস্তাৰ কাষত যে হয় কথণ্ডা ফুল বগা আছে গন্ধ ছন্দ একো নাই কি ফুল নাই চিঙেলি দে লগা এতে কৈছে শাস্ত্ৰত কৈছে গন্ধ নথকা ফুলবিলাক কি কৰিব নালাগে দিব না ঠিক আছে ওকে One shouldn't fail to wash his teeth very carefully every day. আৰু ভগৱানৰ মন্দিৰত যেতে যাব দাঁত ভালকৈ ব্ৰাছ কৰিব লাগে মুখ ভালকৈ ধুব লাগে এইখিনি ভালকৈ কৰিব লাগে ঠিক আছে ওকে One should not enter the temple directly after sexual intercourse. One should not touch a woman during her menstrual period. One should not enter the temple after touching a dead body. তো মাতাজিরা যখন পিরিয়ডে থাকে তখন ওনাকে স্পর্শ করতে লাগে না আর যখন মৃত শরীর স্পর্শ করে কখনো মন্দিরে ঢুকতে লাগে না কিন্তু মানুষ জানে আর যদি না জানে তা আপনারা করবেন না তারপরে one should not enter the temple wearing garments of red or blue color or garments which are unwashed মানে যিবিলাক ভালকৈ ধোৱা নাই কাপোৰ মলিয়ন কাপোৰ পিন্ধি যাব নালাগে আৰু ৰঙা আৰু নীলা কাপোৰ পিন্ধি কেনে মন্দিৰত যাব মানা কৰি আছে আজিতো চেক কৰিব নালাগে আজি এইবিলাক চেক কৰিব নালাগে
মাতাজীবিলাকৰ কাৰণে কৈছে নাই মই নাজানো, কিন্তু এইটো কোৱা আছে ৰেড এণ্ড ব্লু কালাৰ। অ'কে, ৰঙা আৰু নীলা। One should not enter the temple after seeing a dead body. মৃত শরীর দেখার পরেও মন্দিরে ঢুকতে প্রভু হয়েছে মোর তো লালে পিন্ধি হয়ে গেছে। ইসকন বৃন্দাবন পিছফালে লিখা আছে I have lost my heart in বৃন্দাবন। মাতাজি সাবধান, মাঝে করে প্রভু হার্ট টু বৃন্দাবনের এরিয়া আছে। হ্যাঁ Okay. 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 One should not be angry within the temple. মন্দিরের ভিতরে ক্রোধ করতে লাগে না, মন্দিরের ভিতরে খং করিব না লাগে। আর আমার তো ভক্তবিলাকৰ সববিলাক ঘৰটো মন্দিৰেই হয় না, গৃহস্থ ভক্তবিলাকৰ গতিকে ঘৰতো কোনো খং কৰিব নালাগে। কথাটো মন্দিৰেই না, তো মন্দিরে ঘরে গিয়ে আবার খং করবো নাকি? প্রভু বলবে সেটা তো মন্দিরে বলা হয়েছে, আমি তো এখন ঘরে আছে, এখন আমি খং করব না, এই ঘরটাও মন্দির। মাতারে বলে দিবে, হ্যাঁ ক্লাসে বলে দিচ্ছে প্রভু, ঠিক আছে। ওকে, one should not enter the temple after শ্মশানে যাওয়ার পরে সিধা সিধা মন্দিরে ঢুকতে লাগে না। আর ভগবানের বিগ্রহের সামনে গিয়ে এরকম এইরকম করতে লাগে না। হ্যাঁ, ভগবানের মন্দিরের বিগ্রহের সামনে এরকম করতে লাগে, করলে এরকম করবে কাপড় দিয়ে। আর কে কখনো যে প্রসাদটা বেশি খাওয়া এইরকম করবে না, এইরকম ভগবানকে দেবে, এইগুলি করবে না, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। sorry, I'm very sorry. Okay, one should not smoke marijuana or ganja. মন্দিরের ভিতরে গিয়ে ভাং খালি লাগে না, ঠিক আছে। One should not take opium or similar. মন্দিরের ভিতরে কোনো রাগেলটার সেবন করতে লাগে না। One should not enter the deity room or touch the body of the deity after having spread oil over the body. শরীরে তেল লাগানোর পরে ভগবানের মন্দিরের বিগ্রহে গিয়ে মন্দিরকে ভগবানকে স্পর্শ করতে লাগে না। আমাৰ মানুহৰ কি হেবিট মই নাজানো, আপোনালোকৰ সমাজত, আমাৰ অসমীয়া সমাজত মানে গা ধোৱাটো ধুনীয়া তেলটো পুৰা লগায়, একদম মাথাই চাথাই পুৰা তেল সানি তাৰপিছত চোলা পিন্ধি থাকে, হয় কি নাই? আপোনালোকে নাজানে কি কৰে। আচলতে একৰ্ডিং টু আয়ুৰ্বেদ তেল লগাব লাগে, তেল লগাই বডিটো মাছাজ কৰিব লাগে, 10 মিনিটমান সূৰ্যৰ পোহৰত থাকিব লাগে, তারপরে সাবন টাবন লগাই পরে তেলটো গুছাব লাগে। ইজ এ ওয়ান টাইপ অফ ট্রিটমেন্ট। প্রভুপাদে সদায় মাসাজ করেছিলেন এভরিডে এট 11 o'clock। তারপরে প্রভুপাদে গা ধোয়ে, কিন্তু আমার উল্টা, আমি গা পা ধুই একদম তেল সেল লগাই মলমলাই গন্ধাই রাখিব লাগে। স্যানিটারি তেলটো হলে আৰু ভাল। কি তেল লগাইছে আগতে আসলে কিউকার্পিন তেল আছিল, আজিকালি মই নাজানো কিউকার্পিন আছে না, আৰু কিবা এটা আছে, কি তেল মই নামটো পাহৰিছো। হ্যাঁ, এইবিলাক নতুন আহিছে, আগৰ পুৰণা বহুত নাম্বাৰ ওৱান তেল আছে। হ্যাঁ, এইবিলাক লগাই একদম পুৰা, কিন্তু এতিয়া এইবিলাক নচলিব, যি লগাবা গা ধোৱাৰ আগতে, ঠিক আছে। One should not show disrespect to scripture teachings about the supremacy of the Lord. শাস্ত্র কেটে অপমান কৰিব নালাগে। One should not introduce any opposing scripture. One should not sew betel nut before the deity. ভগৱানৰ বিগ্ৰহৰ সন্মুখত কোনো তামোল চুবাব নালাগে, তামোল চুবাব নালাগে। কোনোবা যদি খায় বাহিৰত পানী থাকে, মুখ ধুই কেনে মন্দিৰত সোমাব, ঠিক আছে। জৰ্দা পান, মিঠা পান, এইবিলাক চুবাব নালাগে, ঠিক আছে। আমি আগতে বহুত খাইছিলোঁ মিঠা পান। ৰাস মেলা আহিছে নাই, ৰাস মেলা চোৱা মানে কি, আহোঁতে মুখ লাল কৰি আহিব মিঠা পান খায়, ভাবি না। অ'কে, জিলাপি খাব, জিলাপি। One should not offer a flower which was kept in an unclean pot. মানে ফুলবিলাক কালেকশ্যন কৰা হয়, যিটো স্থান যে লেতেৰা স্থান থাকে, লেতেৰা বৰ্তনত যদি ফুল থাকে, সেইটো ফুল আনি ভগৱানক কেতিয়াও দিব নালাগে। Okay, one should not worship the Lord while sitting on the bare floor. মানে ভগৱানের পূজা করে আরতি করে আসন মাস্ক লাগিব,
এই অকল মাটিত বা মজিয়াত ডাইৰেক্টলি ৰাখি কেনে আপুনি পূজা কৰিব নোৱাৰিব। আপোনাক এটা আসন লাগে, কুচা হ'ব পাৰে, কাপোৰৰ হ'ব পাৰে, তাৰ ওপৰত ভৰিত থিয় হৈয়ে কি কৰিব ভগৱানক পূজা। আৰু ঠিক তেনেকৈ যেতিয়া জপ কৰে, জপ কৰিলে বহুতে খালী মাটিত বহি যায়। জপটো হৈছে যজ্ঞ হয়। যজ্ঞানাম জপ যজ্ঞস্মি এনে ভাগৱত গীতাত কৈছে। সেই যজ্ঞটো যদি যজ্ঞৰ নিচিনা হয়, সেই জপ কৰোঁতে কিবা আসনত বহি কেনে জপ কৰিব লাগে। ঠিক আছে, হৰে কৃষ্ণ। তো one should not touch the deity before one has completed his taking bath. গা ধোৱা পূৰ্ণ নহ'লে ভগৱানৰ বিগ্ৰহক স্পৰ্শ কৰিব নালাগে। One should not decorate his forehead with a 3-line tilak. One should not enter the temple without washing his hands and feet. এনেকৈ এই অপৰাধবিলাকৰ কথা কৈছে। আৰু তাৰপিছত এইবিলাক হ'ল সেৱা অপৰাধ। আৰু তাৰপিছত আছে দশবিধ নাম অপৰাধ। এটা খুব দৰকাৰ। তো এই দশবিধ নাম অপৰাধৰ পৰা আমি নিজকে আঁতৰাই ৰাখিব লাগে। তো আমি আজি ৰাতিপুৱা পঢ়ি আছিলোঁ শ্ৰী নামামৃত শ্ৰীল প্ৰভুপাদ। তাতে শ্ৰীল প্ৰভুপাদে কৈছে, আমি সকলোৱে জানো যেতিয়ালৈকে আমাৰ দশবিধ নাম অপৰাধ হৈ থাকিব তেতিয়ালৈকে আমাৰ ভগৱানৰ প্ৰতি প্ৰেম উৎপন্ন নহ'ব। আৰু আমি সকলোৱে কম বেছি পৰিমাণে অপৰাধ আমি কৰোঁ, সেইটো হ'বই বদ্ধজীৱ। আৰু জপৰ আৰম্ভণি অৱস্থাৰ পৰা অপৰাধ হয়, তেতিয়া আমি কি কৰিলে এই অপৰাধৰ পৰা আমি মুক্ত হ'ব পাৰিম? কি উপায় আছে, কি উপায় আছে যিটো কৰিলে আমি এই অপৰাধৰ পৰা মুক্ত হ'ব পাৰিম? এটা হৈছে যিজন ব্যক্তিয়ে জানে যে ভগৱান আৰু ভগৱানৰ নাম দুটাৰ ভিতৰত কোনো পাৰ্থক্য নাই, নট থিয়ৰিটিকেল নলেজ, যাৰ উপলব্ধি হৈছে, তেওঁ অপৰাধ নকৰে, হয় কি না? মই যদি জানো যে দিলীপ বড়ো দেশৰ প্ৰাইম মিনিষ্টাৰ, মই কি তেওঁৰ লগত আল্টু ফাল্টুকৈ কথা পাতিম নেকি? মই তোমাৰ ৰেচপেক্ট দিম, ছাৰ হ'ব, হয় কি না? আৰু যদি মই যদি চিনি নাপাওঁ প্ৰাইম মিনিষ্টাৰ বুলি, তেতিয়া মইতো পাত্তাই নিদিম না। বুজি পাইছে নাই? ঠিক নাই, আমি নাম আৰু নাম অভিন্ন, কৃষ্ণৰ নাম আৰু কৃষ্ণ অভিন্ন। মোৰ যদি সেই জ্ঞানটো নাথাকে মই কি কৰিম? হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কেন আজকে বাজার ভালো চলছে তো, ঠিক আছে, হরে কৃষ্ণ কি বৌদি কি রান্না করছো? হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। এই ছেলে ভালো করে পড়াশোনা করবি, বুঝতে পারছো কিনা? হরে কৃষ্ণ কৃষ্ণ। আমার এইরকম এদিনকে চলি থাকি, যদি জানো এটা এইরকম চলিব। তো সেইকাৰণে কৈছে যিসকলে অপৰাধ মুক্তভাৱে জপ কৰে তেওঁলোকৰ এই উপলব্ধি হয় যে ভগৱানৰ নাম আৰু ভগৱান অভিন্ন। সেইকাৰণে নাম যেতিয়া জপ কৰোঁ তেতিয়া আমি প্ৰভু নে হৰিনাম প্ৰভু? হ্যাঁ, আমি যেতিয়া জপ কৰোঁ আমাৰ কি জ্ঞান থাকে? আমি প্ৰভু হিচাপে জপ কৰোঁ নে হৰিনামক প্ৰভু হিচাপে লৈ কেনে আমি জপ কৰোঁ? হ্যাঁ না, আমি যেতিয়া জপ কৰোঁ আমি প্ৰভু, আমার কোন আমি নিয়ম বনাই লওঁ, যেতিয়া তেতিয়া আমি জপ যেনেকৈ ইচ্ছা আমি তেনেকৈ জপ কৰোঁ, হয় কি না? আমি ইমান নিয়মবিলাক পালন নাথাকে। কাৰণ যেতিয়া যিজন ব্যক্তিৰ এই জ্ঞান থাকিব যে সাক্ষাৎ মোৰ কৃষ্ণৰ লগত মিটিং হৈ আছে, হি ইজ ভেৰি ভেৰি কেয়াৰফুল। যিজন মানুহৰ সেইকাৰণে কৈছে এই দশবিধ নাম অপৰাধৰ পৰা মুক্ত হোৱাৰ কাৰণে উপায় হৈছে যে মনত ভাবি ল'ব লাগে যে হৰিনাম প্ৰভু আৰু মই হৰিনামৰ দাস। হৰি নেম ইজ কৃষ্ণ হিমছেল্ফ। ভগৱানৰ নামত কৃষ্ণতকৈ অকণো শক্তি কম নাই। আৰু যদি কোনোবাই সেই ভাবে যদি জপ কৰিব পাৰে যে হৰিনাম প্ৰভু হয় আৰু মই হৰিনাম প্ৰভুৰ মই দাস ছাৰ্ভেণ্ট, ছাৰ্ভেণ্ট হ'লে মালিকৰ সময়ত কেনেকৈ ব্যৱহাৰ হ'ব? মালিকে যেতিয়া ছাৰ্ভেণ্টে গম পাই যে মোৰ মালিক কেনেকৈ ব্যৱহাৰ কৰিব, বহুত কেয়াৰফুল হবে। কথা কওঁতে সাৱধান, বহোঁতে সাৱধান, চ' এটা ৰেচপেক্ট ভাৱ এটা থাকিব। আৰু যদি গম পাই যে কোনোবা মানুহ চিনি নাপায় তেতিয়াহ'লে পাত্তাই নিদিব যে আমিতো হৰিনাম কৰোঁতে চাওঁ কোনে প্ৰভু হিচাপত জপ কৰিছে, কোনোবা ডাকে দেখিলেই গম পায়। আৰু বেছিভাগে মই চাওঁ প্ৰভু হিচাপে জপ কৰে, পুৰা মস্তি ঘূৰি থাকে, বাগান চাগান চাই পুৰা ঘূৰি মেলি একদম। তো সেইকাৰণে কৈছে যদি আমি সেই হিচাপে জপ কৰোঁ, দুটা জপ কৰা আৰু বিলোৱা। কৈছে যেতিয়া আমি কাৰোবাক মহামন্ত্ৰ দিওঁ সেই সময়তো আমাৰ মনত এইটো বুদ্ধিয়ে থাকিব যে হৰিনাম প্ৰভু, মই হৰিনাম প্ৰভুৰ দাস, মই ছাৰ্ভেণ্ট। আৰু 2 নম্বৰ যে জপ কৰিব সেইটো একেই ভাৱ, হৰিনাম প্ৰভু মই হৰিনাম প্ৰভুৰ দাস। তো এনেকৈ চৈতন্য প্ৰভুৱে লিখিছে, এনেকৈ যদি আমি জপ কৰোঁ তেনেহ'লে আমি এই দশবিধ নাম অপৰাধৰ পৰা মুক্ত হ'ব পাৰিম। আৰু দশবিধ নাম অপৰাধৰ মুক্ত হোৱাৰ আৰু এটা উপায় কৈছে শাস্ত্ৰত, সেইটো হৈছে কৈছে নাম অপৰাধ যুক্তানি হৰন্তি এব অহং পাপঃ।
যদি কোনোবাই অপৰাধযুক্ত নামো জপ কৰে, সেই নামে কি কৰে, পাপ নষ্ট কৰে। আৰু তেনেকুৱা নাম যদি তেওঁ নিৰন্তৰ লৈ থাকে, কণ্টিনিউৱাছলি লৈ থাকে, তেতিয়াহ'লে সেই নামৰ ফলত কি হৈ যাব, এটা সময়ত তেওঁ অপৰাধৰ পৰা মুক্ত হ'ব পাৰিব। আৰু সেইটোতে কৃষ্ণ প্ৰেম প্ৰদান কৰিব। অপৰাধযুক্তানি হৰন্তি এব অঘম পাপঃ অবিশ্ৰান্তি প্ৰযুক্তানি তানি এবাৰ্থ কৃতানি চ। সেইকাৰণে আমি যিহেতু সকলোৱে কম বেছি পৰিমাণে অপৰাধ কৰোঁৱেই একচুৱেলি, সেইকাৰণে মই ভাবোঁ যে ফুল্লমালা একচুৱেলি আমাৰ কাৰণে চাফিচিয়েণ্ট নহয়। কাৰণ ফুল্লমালা কৰি দিলে আমাৰ অপৰাধটো থাকি যাব। সেইকাৰণে আমি সকলোৱে আচলতে নিৰন্তৰ নাম জপ কৰিব লাগে। আজি আমি নিৰন্তৰ নাম জপ কৰি থাকিলে এটা সময় আহিব, আমাৰ উপলব্ধি হ'ব। কি উপলব্ধি হ'ব? এই যে নাম হৰে কৃষ্ণ কৈ আছোঁ, এইটো কিন্তু এলাপাচা শব্দ নহয়। কিন্তু কি উপলব্ধি আহিব? দিছ ইজ নট এন অৰ্ডিনাৰী চাউণ্ড ভাইব্ৰেশ্যন। এই উপলব্ধিটো যে কেতিয়াবা আহি যাব, তেতিয়াই ই অপৰাধ নকৰে। কিন্তু এতিয়া তেনেকুৱা উপলব্ধি আমাৰ চবৰ হৈছে, মই নাজানো কাৰ কাৰ হৈছে। যিসকলৰ হৈছে তেওঁ বহুত কেয়াৰফুল হ'ব। কাৰেক্ট না? যিসকলৰ উপলব্ধি হ'ব যে এই নামটো যিটো নাম লৈ আছোঁ, এইটো মানে মেংগ' টাটা বাই বাই এনেকুৱা শব্দ নহয়, হয় নহয়? থামছ আপ এনেকুৱা শব্দ নহয়। এইটোতো কিবা শক্তি আছে। হৰে কৃষ্ণৰ মাজত কি আছে? কিবা শক্তি আছে। এইটো যেতিয়া ভাগৱত পঢ়ে, ভাগৱত যি পঢ়ে কি গম পায়, এইটো সাধাৰণ গ্ৰন্থ নহয়। তেতিয়া অপৰাধ নকৰে। আজি নাজানে পেলাই থাকোঁ, মাটিতে পেলাই থাকোঁ, তেতিয়া অপৰাধ কৰে। এই যেন আমি কৰতাল মেডক, এই যেতিয়া কৰতাল পৰি আছে, যদি কাৰোবাৰ জ্ঞান থাকে, এই যে কৰতাল হৈছে আচ্ছা বলৰাম, মাটিত ৰাখিব। সেইকাৰণে জ্ঞানটোৰ পৰা কি আহে? ৰেচপেক্ট আহে। কিতাপ কেতিয়াবা এনেকৈ মাটিত ৰাখে, তো মাটিত কেতিয়াবা কিতাপ থ'ব নাপায়। কাৰেক্ট না? তো ভগৱানক আমি কিমান আদৰ যত্ন কৰি ৰাখিছোঁ, কাৰণ আমাৰ ভগৱান জ্ঞান আছে। মাটিত থ'লেও গালি দিম কাৰোবাক। ঠিক তেনেকৈ আমাৰ যদি জ্ঞানটো আহে ভগৱানৰ নাম আৰু ভগৱান অভিন্ন, সেইটো হ'লে আমাৰ অপৰাধ নহ'ব। আৰু সেইটোৰ কাৰণে আমি নিৰন্তৰ কি কৰিব লাগিব? জপ কৰিব লাগিব আৰু কীৰ্তন কৰিব লাগিব, বিলাব লাগিব। হৰে কৃষ্ণ 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 হৰে হৰে, হৰে ৰাম 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 হৰে হৰে। जय जय हरिनाम प्रभु की जय, राधा दामोदर भगवान की जय, श्रील प्रभुपाद की जय, समवेत भक्तवृंद की जय, निताय गौर प्रमानंद। যখন আমরা সেবা করি, সেবা করার সময় যদি আমাদের কিছু যে মানে কোনো খারাপ শব্দ পাই, অপরাধ অন্য কেউ বললে না, আপনি বলবেন, আপনি বললেন নাকি?